তার বাবা একজন স্কুলের হেডমাস্টার, শিক্ষিত মানুষ, একটা স্কুলের হেডমাস্টার, তার এটা না বোঝারও কি কারণ আছে? নাকি ব্যাপারটা এখন প্রকাশ্য হওয়াতে এভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হচ্ছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবাকে এক ধরনের লাইসেন্স দেওয়ার ঘটনায় যদিও তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই পুরো ঘটনার প্রবাহটাকে কিভাবে দেখছেন? খুব আনএক্সপেক্টেড কিছু আমি মনে করি না। মানে এই দলটাকে নিয়ে এই আলোচনাগুলো হচ্ছে একটা কারণে, কারণ আপনাদের রাজনৈতিক দলের কাজ কি? আমরা এইভাবে যদি প্রোডাক্টের মতো বিক্রি করি, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, একদম খুব ক্রুড ভাষায় বলছি, আপনার একটা রাজনীতি আছে, আপনি রাজনীতিটা বিক্রি করেন, এবং রাজনীতি কি কি জিনিস দিয়ে আপনি মানুষের সামনে নেবেন, কি বিক্রি করবেন, আপনি ডিসাইড করেন। এনসিপির ফরিদ ভাই আছেন, কিন্তু আমি এখনও মনে করি এনসিপির রাজনীতিটা পুরোপুরি ঠিক হয়ে ওঠে নাই। ওনারা মধ্যপন্থী বলছেন, কি মধ্যপন্থা, কেমন মধ্যপন্থা? মধ্যপন্থা ইটসেলফ ইজ এ স্পেকট্রাম। মধ্যপন্থা বলে ফিক্সড কিছু নাই, অনেক রকম মধ্যপন্থা আছে। কিন্তু ওনারা কয়েকটা জিনিস সামনে এনেছেন, সংস্কারকে সামনে এনেছেন, এবং একটা জিনিস বারবার বলছেন প্রথম থেকে, সেটা হচ্ছে একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন। ইনফ্যাক্ট এই নতুন সেটেলমেন্ট বলা যেহেতু দলটা, এবং আমরা এইভাবে যদি বলি পণ্যের মতো ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন, তারা কি বিক্রি করছেন তাদের, তা আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন বন্দোবস্ত উপহার দিচ্ছি। কিন্তু ওনারা আসলে নতুন বন্দোবস্তের মধ্যে শুরু থেকেই ছিলেন না, কোনোদিনও ছিলেন না, একদিনও ছিলেন না, এমনকি দল হওয়ার আগেও ছিলেন না। যারা মিলে দল হয়েছেন, ধরুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, মানে ঢাকা শহরের অত্যন্ত এক্সপেন্সিভ একটা কমার্শিয়াল বিল্ডিংয়ে তাদের অফিস হয়েছে, তখনও তারা রাজনৈতিক দলই হয়ে ওঠেননি। তারপর যখন রাজনৈতিক দল হলেন, সেটার বিরাট লঞ্চিং, বিরাট ইফতার পার্টি, নেতারা ঘুরতে যাচ্ছেন বিরাট মোটর বহন নিয়ে। সো কোনখানে তারা আসলে নতুন সেটেলমেন্টের কথা বলেছেন দেখাতে পেরেছেন? অ্যাটলিস্ট দেখিনি। সুতরাং বাকি যে জিনিসগুলো আসলো, ওগুলো দেখার পর এগুলো একেবারেই নতুন কোনো বিষয় না। একটা জিনিস আমি অন্তত অবশ্য জিনিসকে আমি নতুন মনে করি, যদিও বাংলাদেশের রাজনীতিতে এই প্র্যাকটিস অলরেডি বিএনপি এবার যথেষ্টই করেছে। কারো বিরুদ্ধে যখন কোনো অভিযোগ হয়েছে, তাকে বহিষ্কার করেছে, তার কাছে শোকজ হয়েছে, তারাও তার বিরুদ্ধে যার অভিযোগ হয়েছে, এগুলো সবগুলো সুস্থ চর্চা, তারা তাকে শোকজ করেছেন এবং সেটার উপর ভিত্তি করে তারা স্টেপ নেবেন। কিন্তু এখানে আমি প্রসঙ্গক্রমে যেহেতু আসলো, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার যে ঘটনাটা নিয়ে তিনি আজকে দুঃখ প্রকাশ করেছেন, খুব ইন্টারেস্টিংলি যেটা, তার বাবার নামে একটা লাইসেন্স হয়েছে, তার বক্তব্য অনুযায়ী, আমি তার ফেসবুকে পড়েছি, তার বক্তব্য অনুযায়ী অন্য একজন কাজ করতে চায় এবং তিনি মনে করেন আসিফ মাহমুদের বাবার নাম দিয়ে একটা লাইসেন্স করলে কাজ পেতে সুবিধা হবে। আমি একটা প্রশ্ন তাহলে করতে চাই, মানে আসিফ মাহমুদের বাবার নামে লাইসেন্স হলে কাজ পেতে সুবিধা হবে কেন? কেন? এটা তো পুরনো আকালের কথা। আসিফ মাহমুদরা, এই সরকার, তারা ভিন্ন, নতুন সরকারের কথা বলছেন, এই পারসেপশন তৈরি কেন হবে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। তার মানে এই পারসেপশন তৈরি হওয়ার মতো কোনো না কোনো গ্রাউন্ড মাঠে আছে, এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উনি স্বীকার করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে তো এই প্রশ্ন আমি করতে চাই, তার বাবা একজন স্কুলের হেডমাস্টার, শিক্ষিত মানুষ, একটা স্কুলের হেডমাস্টার, তার এটা না বোঝারও কি কারণ আছে? নাকি ব্যাপারটা এখন প্রকাশ্য হওয়াতে এভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হচ্ছে? আবার পাল্টা, এই যে ড্যামেজ কন্ট্রোলের যে চেষ্টা করছেন, দুঃখ প্রকাশ করছেন, এগুলো পজিটিভ জিনিস। কিন্তু তার এপিএস এবং আরেকজন স্বাস্থ্য উপদেষ্টা যিনি পিও আছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বা অনেক বেশি দুর্নীতির অভিযোগ আমাদের সমাজে ছিল। আমরা এটা দেখতে পছন্দ করতাম অব্যাহতি না, যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, দুদক আছে, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, সেগুলো দিয়ে পদক্ষেপ নিলে আমরা লিস্ট একটা নতুন বন্দোবস্ত দেখতে পারতাম। আসলে এগুলো কিছুই না, তারা এই শব্দটা ব্যবহার করছেন। এবং ফাইনালি যেটা বলি, এই নতুন বন্দোবস্ত শব্দটা তাদের জন্য ব্যাকফায়ার করছে, কারণ তারা অনেক বেশি করাপশন করে ফেলছেন, তা না, করছেন, অভিযোগ আছে, নানান রকম অভিযোগ আছে, ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আছে। একজন তো স্বীকার করেছেন, জনাব হান্নান মাসুদ, যে একজন জামায়াতপন্থী ব্যবসায়ী তাকে গাড়ি উপহার দিয়েছেন, বা জনাব নাহিদ ইসলামও বলেছেন ব্যবসায়ীরা তাদেরকে ফাইন্যান্স করছেন। সো ফাইন্যান্স কেন করেন? আইদার আপনি ক্ষমতায় যাবেন অথবা ক্ষমতায় আছেন। সো এগুলো আপনি বলছেন, কিন্তু এই যে নতুন বন্দোবস্ত বলার কারণে এই জিনিসগুলো আপনি আসলে ডিফেন্ড করতে আর পারবেন না। এটাই হচ্ছে মেইন সমস্যা।